এতক্ষণ লাগে বৌদি দরজাটা খুলতে, বাইরে এসে 500 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। সরো। বোন, তুমি আজকে থাকবে তো? হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? শুনলে মা, মানে আমাকে এ বাড়িতে থাকতে হলে কি ওর কাছ থেকে পারমিশন নিয়ে থাকতে হবে নাকি? আর তোমার বৌমা হাতা কাটা একটা কুর্তি পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কিছু বলছো না। না মানে 10টা লোক দেখলে কি বলবে বলো তো? গরমে কাজ করে তো তাই। কাজ বাজ তো আর আমরা করি না, আমাদের তো আর গরমও লাগে না। না মানে এই গরমেই এইগুলো পড়ছে, তাহলে যখন আরো গরম পড়বে তখন তো দেখা যাবে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলি মা, সময় থাকতে থাকলে সামলাও, নাহলে কিন্তু বুঝবে কত ধানে কত চাল। মা, বৌদির হাতের বালাটা তো আগে কখনো দেখিনি। তোর দাদা বানিয়ে তুমি দিয়েছে। জানো মা, সোনার কি হারে দাম বাড়ছে, আর ও শুধু বইয়ের উপরে টাকা ঢেলে যাচ্ছে। না মানে সংসারের উপরেও তো একটু নজর দিতে হবে নাকি? আর আমি গিয়ে যে কিছু বলবো তখন তো বলবে দুদিনের জন্য এসে আমার সংসারে নাক গলাচ্ছে। কিন্তু মা তুমি কেন চুপ করে থাকো? তুমি তো অন্তত কিছু বলতে পারো নাকি? মা তুমি সাদা সিধা বলেই কিন্তু ও পার পেয়ে মা, আমি যাচ্ছে। আসছি। কোথায় যাচ্ছে? বাপের বাড়ি যাচ্ছে। বাপের বাড়ি? না মানে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে আমি তো বুঝতে পারি না। আমি কতদিন পর আসলাম বলো তো? তুমি বলো। না না মা তুমি বলো, আমি কতদিন পর আসলাম? পাক্কা 1 সপ্তাহ পর। না মা আমি কিছু বলবো না, আসল কথা তুমি ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছো তো, এর জন্যই এ হাল। কিচ্ছু বলবো না।